আমরা আজকে জানব তাহাজ্জুদের নামাজের ফজিলত সম্পর্কে। যে নামাজটি ফরজ নামাজের পরেই যে নামাজের স্থান, অর্থাৎ আমাদের যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা রয়েছে, এর পরপরই যে নামাজের গুরুত্ব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, বলেছেন, সেটা হচ্ছে রাতের গভীরে তাহাজ্জুদের নামাজের কথা। এর ফজিলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে কিছু রুম রয়েছে, কিছু ঘর কামরা রয়েছে, যেগুলোর ভিতর থেকে বাহিরে দেখা যায় এবং বাহির থেকে ভিতরে দেখা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত বান্দাবান্দিকে এই পুরস্কৃত করা হবে যে বান্দাবান্দিগুলো তাহাজ্জুদের নামাজ আদায় করে। আর তাহাজ্জুদের নামাজের সবচেয়ে বড় ফজিলত হলো, যেই বান্দা এই নামাজ যত বেশি বেশি পড়বে, সেই বান্দাবান্দি আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার প্রিয় সেই বান্দা তত বেশি হবে। যত বড় ওলি বলেন না কেন, হুজুর বলেন না কেন, পীর সাহেব বলেন না কেন, নবী বলেন না কেন, রাসূল বলেন না কেন, কোনো রাসূল, কোনো পীর সাহেব, কোনো ওলি আউলিয়া এই নামাজকে ত্যাগ করেননি। যত বড় ওলি হয়েছেন, কোনো মানুষ ওলি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই তাহাজ্জুদের নামাজ পড়বে না। যত বড় পীর সাহেব হয় না কোনো পীর সাহেব হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই তাহাজ্জুদের নামাজ আদায় করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পুরস্কার ওই সমস্ত বান্দাবান্দিকে করা হবে যারা মেহমানদের মেহমানদারি করে। অর্থাৎ যদি কারো বাড়িতে মেহমান আসে, মেহমানদের ইজ্জত, সম্মান, মেহমানদের আপ্যায়ন, মেহমানদেরকে দেখাশোনা করা, মেহমানদেরকে থাকার জায়গা দেওয়া, ভালো আপ্যায়ন করা যে ব্যক্তি করে, এবং 2 নাম্বার বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে নামাজ পড়ে ওই বান্দা। এবং দ্বিতীয় আবার একটা বলতেছি, কারি দিনাটা হয়নি।